যাদের আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এটিএম কার্ডও অলরেডি আছে, কিন্তু আপনার এটিএম কার্ডটি হয় নষ্ট হয়ে গেছে অথবা হ্যাক হয়ে গেছে, আপনার এখন জরুরিভাবে এটিএম কার্ডটি পরিবর্তন করতে হবে। সেজন্য কীভাবে পরিবর্তন করবেন? যেহেতু আমাদের এই কার্ডটির অলরেডি কিন্তু মেয়াদ আছে, মানে এক্সপায়ার এখনও হয় নাই, সেজন্য আমাদের কিন্তু এই কার্ডটি আগে ব্লক করতে হবে। তো ব্লক কিন্তু আপনারা দুই রকমের করতে পারেন। একটা হচ্ছে আপনার মেশিনে গিয়ে অথবা অ্যাপসের মধ্যে গিয়ে। তো আমরা অ্যাপসের মধ্যে ব্লক করব। প্রথমে দেখিয়ে দিই অ্যাপসে। তো মোবাইলের মধ্যে যেহেতু সহজ সিস্টেম, মোবাইলের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি আমার অ্যাপসের মধ্যে লগ ইন করে নিই। তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার মোবাইলের অ্যাপসের মধ্যে লগ ইন করে নিলাম। দেখেন এখানে আমার কিন্তু 43 রিয়াল আছে। অবশ্যই কিন্তু আপনার 34 রিয়ালের 50 পয়সা, মানে 35 রিয়ালের উপরে থাকতে হবে। কারণ আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি যখন নতুন একটা কার্ডের জন্য আবেদন করবেন, আপনার অ্যাকাউন্ট থেকে 35 রিয়াল কেটে নেওয়া হবে। তো এখানে যদি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স না থাকে তাহলে আপনি ডিপোজিট করে নেবেন, যেভাবে পারেন অন্য কারো অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে, বা যেভাবে পারেন আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা এনে রাখবেন। এরপরে আনার পর আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট অ্যাকাউন্ট, এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন মোর অপশন, এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ডেবিট লক কার্ড। এখানে যদি আমরা ডেবিট কার্ড লক কার্ডটা এটা যদি লক করে দিই, তাহলে আমাদের যে ডেবিট কার্ডটা এটা থেকে কেউ আর টাকা উঠিয়ে নিতে পারবে না। যদি কখনো মনে করেন যে হ্যাক হয়ে গেছে, বা কখনো মনে করেন যে আপনার এই কার্ডের মাধ্যমে সমস্যা করতেছে, তখন আপনি লক করতে পারবেন, আবার আনলক করতে পারবেন। কিন্তু আপনি যদি কার্ডটা ব্লক করে দেন তাহলে কিন্তু আপনার নতুন কার্ড উঠাতে হবে, আপনি আর অন্য কোনো পথ থাকবে না। আসলে অনেকেই এই সিস্টেমের জন্য, অনলাইনে সার্ভিসের জন্য, অনলাইনে কোনো কিছু কেনাকাটার জন্য এরকম সমস্যা হয়ে থাকে, যার জন্য আমরা অনেকে কার্ড চেঞ্জ করি। তবে আপনি কার্ড চেঞ্জ করে সফল তখনই হবেন যদি আপনি এই কার্ডের মাধ্যমে আর কখনও কোনো কিছুর অর্ডার না করেন। যদি আপনি আবারও একই রকমভাবে অর্ডার করেন, তখন কিন্তু আপনার কার্ডটা আবারও সেম একই রকমভাবে টাকা কেটে নেবে। তো আসলে আমাদের এই কার্ডটা উঠানোর কারণ হচ্ছে আমাদের কার্ডটা হ্যাক হয়েছে, কার্ড থেকে টাকা কেটে নিয়ে যায়। যদি কখনও আপনার কার্ডটা ড্যামেজ হয়ে যায় বা আপনি হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার অ্যাপসের মধ্যে এসে ব্লক করে দেবেন। ব্লক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্টলি কার্ড ক্লোজার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কার্ডটা চলে আসছে। আমার কার্ডের লাস্ট 3 সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে, সেটা দেখাবে। তো এখানে আসার পর আপনি দেখবেন যে রিপোর্ট ডেবিট কার্ড, কী কারণে আপনি কার্ডটা স্টপ করবেন। তো আসলে এই কার্ডটা স্টপ করার কারণ হচ্ছে, একটা হচ্ছে লস্ট, মানে আপনি হারিয়ে ফেলছেন, আর একটা হচ্ছে কার্ডটা ড্যামেজ। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে কী করতে চান, রিকোয়েস্ট নিউ কার্ড। আপনি যদি রিকোয়েস্ট নিউ কার্ডে ক্লিক করেন, ইয়েস ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই আলরাজি ব্যাংক, আপনার যে পোস্ট অফিসের ঠিকানা বা আপনি যে ঠিকানা আনতে চান, সেই ঠিকানা আপনাকে আলরাজি ব্যাংক থেকে একটা কার্ড প্রিন্ট করে আপনার ঠিকানা পাঠিয়ে দিবে। যদি আপনি কোনো সেফ মেশিনে না যেতে চান বা আপনার আশেপাশে সেফ মেশিন না থাকে, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতিটা ব্যবহার করবেন। যদি আপনার আশেপাশে কোনো সেফ মেশিন থাকে, তাহলে আপনি এখানে ইয়েস না দিয়ে নোতে ক্লিক করে দেন স্টপ কার্ডে ক্লিক করবেন। তবে ইয়েস যদি দেন, তাহলে আপনার কার্ডটা আলরাজি হেড অফিস থেকে আসবে, সেক্ষেত্রে আপনার অন্তত 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। আর যদি আপনি নগদ মানে আপনি এখন কার্ডটা স্টপ করবেন, এবং কি এখনই মানে 5 মিনিট পরে আপনি কার্ডটা উঠাতে পারবেন, সাথে সাথে কোনো অপেক্ষা করতে হবে না। সেজন্য আমরা এখানে ড্যামেজ ক্লিক করলাম। আমি ড্যামেজ দিলাম না, আমি লস্টে দিলাম, দেন ইয়েস নো দিলাম, দেন আমি স্টপ কার্ডে ক্লিক করলাম। এখন যদি আমি স্টপ কার্ডে ক্লিক করি, আমার এইখানে সাথে সাথে কার্ডটা স্টপ হয়ে যাবে। তো দেখ, আপনারা আপনাদের কার্ডটা স্টপ করে দেবেন। স্টপ করার পর আপনি সাথে সাথে যে কোনো একটা সেফ মেশিনে গিয়ে কার্ডটা উঠিয়ে নেবেন। তো আমরা একটা সেফ মেশিনে চলে আসলাম। এই সেলফ মেশিনের মধ্যে আসার পর এখানে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে প্রিন্ট আলরাজি মার্জা কার্ড, এটাকে আপনি ক্লিক করবেন। আপনি যদি আরবি দেন তাহলে কিন্তু বুঝবেন না, আপনি ইংলিশ দিবেন। আর যদি আপনি আরবি বুঝেন তাহলে আরবি দিবেন, কিন্তু আপনার সেক্ষেত্রে আরবি কার্ডের মধ্যে কিন্তু আরবি নাম চলে আসবে। এবার প্রিন্ট আলরাজি মার্জা কার্ড, এখানে ক্লিক করবেন। দেন একটু অপেক্ষা করবেন। এরপরে দেখবেন এখানে আপনার ন্যাশনাল আইডি আর আকামা, মানে আপনার যে আকামা নাম্বার, সৌদি আরবের যে ন্যাশনাল আইডি, ওই আইডি নাম্বারটা এখানে দিবেন। আইডি নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্মে ক্লিক করবেন। দেখেন এখন আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সরি ক্যান নট প্রিন্ট দি নিউ কার্ড, কারণ হচ্ছে আমাদের এই যে অ্যাকাউন্টটা আকামার উপরে আপডেট করা নাই, মানে এখানে আমাদেরকে আপডেট করতে হবে, অথবা আপনি কিছু মেশিনে গিয়ে প্রিন্ট করতে হবে। তো কিছু মেশিন কোথায় সেটা আমরা জানিও না, বা যদি আপনি গুগলে সার্চ করেন খুঁজে নিতে পারবেন, কিন্তু কিছু মেশিনে গেলে আবার অন্যরকম ভেজাল। যাই হোক, এখন আমরা কী করতে হবে, আমাদের আকামাটা আপডেট করব। আপডেট করার জন্য আপনি মোবাইল অ্যাপসের মধ্যে আপডেট করতে পারেন, অথবা সরাসরি এই সেফ মেশিনে এসে আপডেট করতে পারেন। সেফ মেশিনে এসে আপডেট কীভাবে করবেন, শুধু আপনার আকামা নাম্বারটা দিবেন, দেন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাক্টিভ করে নেবেন। আপনার কার্ড না প্রবেশ করলে হবে, সমস্যা নাই। তো আমরা এখানে প্রথমে আপডেট করে নিব। তো আমাদের অলরেডি অ্যাকাউন্ট আপডেট করা হয়ে গেছে। এবার আমরা এখানে আবার আগের মতো
নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সিমের মধ্যে একটা মেসেজ আসবে, দেখলেন। এই মেসেজের মধ্যে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা আমরা এখানে দিয়ে কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর এখন আপনার সামনে এরকম নাম আসবে, আপনি কোন নামটা চয়েস করবেন। এখানে 4টা নামে আছে, 4টার মধ্যে আপনার যেটা ভালো লাগে এটা দিতে হবে, অন্যথায় অন্য কোনো নাম বা আপনি টাইপ করে দেওয়ার কোনো সিস্টেম নাই। এই 4টার মধ্যে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই দিতে হবে। তো আমরা এখানে এই একটা নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। যে ব্যক্তির নামে কার্ড হবে বা যে ব্যক্তির অ্যাকাউন্ট তাকে অবশ্যই আসতে হবে। দেখেন এখানে আমাদের আঙ্গুল ছাড়ছে, এইটা ডান হাতের সাদা আঙ্গুলটা আমরা এটা দিলাম। যদি আপনার এই আঙ্গুলটা কোনো রকমের কাটাছেঁড়া হয় বা নষ্ট থাকে বা না আসে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ ফিঙ্গারে ক্লিক করে আপনি অন্য আঙ্গুলটা সিলেক্ট করতে পারবেন। মনে রাখবেন, আপনি যে এয়ারপোর্টে আসার সময় সাইডটা 2 হাতের 8টা আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ওই 8টা আঙ্গুলে আপনার দিতে হবে, চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এখন আমরা এই আঙ্গুলটা দিয়েছি। এরপর আপনার সামনে আপনার অ্যাকাউন্টের ডিটেলস সহ এরকম একটা নোটিশ আসবে, মানে আপনার নাম, অ্যাকাউন্ট এবং টাইপ, কার্ড রিপ্লেসমেন্ট, আমরা কার্ড চেঞ্জ করব। দেন ফি, এখানে আসলে আমাদের 0 ফি নিতেছে, বুঝলাম না কেন। যাই হোক, আপনাদের কিন্তু এরকম 0 ফি হতে পারে অথবা আপনার কাটতেও পারে, সেক্ষেত্রে এটা দেখে নেবেন। তো দেন আমরা এখানে সব কিছু দেখার পর আপনি এখানে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি অপেক্ষা করবেন। এখন 1 থেকে 100 পর্যন্ত পার্সেন্টেজ উঠবে এবং আপনার কার্ডটা এখানে অটোমেটিক্যালি মেশিনে কাজ করতে থাকবে। আপনার এখন আর কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনার মেশিনের কাজ সম্পন্ন হয়ে গেলে কার্ডটা বেরিয়ে আসবে। আর কার্ডটা বের হয়ে আসার পর আপনি আরেকটা সেভ মেশিনে নিয়ে এটা পাসওয়ার্ডটা সেট করে দেবেন। তা আমাদের সেভ মেশিনের 100% হওয়ার পর আমাদের মেশিন থেকে কার্ডটা বাইর হবে। দেন কার্ডটা বাইর হওয়ার পর আমাদের কিন্তু পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড সেট করার জন্য আমরা এই মেশিন থেকে কার্ডটা বাইর হওয়ার পর অন্য একটা এটিএম মেশিনে প্রবেশ করাবো। সেই মেশিনে প্রবেশ করার পর আপনার প্রথম অবস্থা বলবে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য, মানে 4 সংখ্যার একটা ডিজিট দেওয়ার জন্য আপনি ডিজিটটা দিবেন। দেন আপনার ব্যালেন্স ইনকোয়ারি করবেন অথবা আপনি ডিপোজিট করবেন, যা কিছু করেন অন্য একটা অপশনে যাবেন। ওই অপশনে যাওয়ার পর আপনাকে আবার আপনার সিমের মধ্যে একটা মেসেজ আসবে, ওই মেসেজটা একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে 4 সংখ্যা, সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনাকে বলবে যে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য, মানে একই পাসওয়ার্ড 2বার দিবেন। আপনার লাস্ট যেটা দিবেন মোবাইলের ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার সামনে আরও 2টা ঘর আসবে, যে প্রথম বলবে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার জন্য, দেন 2বার দিবেন, প্রথমবার দিবেন, দেন অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ আবার দিবেন, দেওয়ার পর আপনার কনফার্ম হয়ে যাবে। মানে ফাইনালি আপনি যে 2বার পাসওয়ার্ডটা দিবেন, একই পাসওয়ার্ড 2বার দিবেন, সেটাই হচ্ছে আপনার ফাইনাল পাসওয়ার্ড, বাস আর কিছু না। এরপরে আপনি এই কার্ডটা সবসময়ের জন্য ব্যবহার করতে পারবেন। দেখেন আমাদের কার্ডটা 100% হয়ে গেছে এবং কার্ডটা চলে আসছে। আর এখানে দেখেন লেখা আছে ইউর ট্রানজ্যাকশন ইজ কমপ্লিট, মানে আমরা যে কার্ডটা বাইর করলাম টিক চিহ্ন হয়ে আসছে আর কার্ডটা দেখেন এখানে চলে আসছে। এবার এই কার্ডটা আমি এইমাত্র যেই প্রসেসটা বললাম, এই প্রসেসে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন। আর সবচেয়ে মনে রাখবেন একটা জিনিস ভালো হবে, আপনি প্রতি 3 মাস বা 6 মাস পর যদি আপনার এটিএম কার্ডের পাসওয়ার্ডটি পরিবর্তন করেন তাহলে খুবই ভালো হয়। এই হচ্ছে আমাদের ফাইনালি এরকম একটা কার্ড। এটা আমার পুরান কার্ড, কিন্তু এরকম একটা সেম কালার একটা কার্ড পেয়ে যাবেন। আশা করি বুঝছেন। তারপর না বুঝলে কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, বাই বাই।